সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং মূল্যস্ফীতি ও ঊর্ধ্বগতি এবং নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবারে জানাবো বাংলা ব্লকেট নিয়ে আজও মাঠে নামছে শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে সড়কে নামবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জানাবো অনতিবিলম্বে ব্লকেট থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছেন। এখন যারা আন্দোলনে আছেন তারা রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছেন। এবারে থাকছে বাংলাদেশকে কত টাকা আর্থিক সহায়তা দিচ্ছে চীন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। জানিয়ে দেব আগস্টে চূড়ান্ত নিষ্পত্তি, ক্লাসে ফিরে যাও। আগস্টের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কারের দাবি। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন। ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে MS-6, টমাহক এবং ভয়ঙ্কর সব হাইপারসনিক অস্ত্র। খবর আনন্দলু এজেন্সির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার মুক্তি এবং দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারা দেশের মহানগর জেলায় বিক্ষোভ সমাবেশগুলি সফল করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে। বৈঠকে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হয়েছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বিষয়গুলিকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ মনে করেন, এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই চলেছে। অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকের আহ্বান জানান নেতৃবৃন্দ। বাংলা ব্লকেট নিয়ে আজও মাঠে নামছে শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে সড়কে নামবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় শাহবাগে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি বলেন, বিকাল 3:30 থেকে দেশের আনাচে কানাচে বাংলা ব্লকেট অব্যাহত রাখবে। দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট পালিত হবে। আসিফ মাহমুদ বলেন, আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই, অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নিন এবং যৌক্তিক সমাধান দিন, যাতে করে আমরা রাজপথ ছেড়ে পড়া টেবিলে ফিরে যেতে পারি আর জনদুর্ভোগের যেন সৃষ্টি না হয়। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বড় মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ করেন। পরে শাহবাগে অবরোধের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী অবস্থান করে সেখান থেকে আশপাশের এলাকায় কিছু কিছু শিক্ষার্থী চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং রাজধানীর অন্যান্য এলাকা সহ সারা দেশেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে বিকাল 4:30টার দিকে অবরোধ
পরে বিকাল 4:30টার দিকে অবরোধ ছেড়ে শাহবাগের দিকে ফিরে আসেন শিক্ষার্থীরা। 7:30টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা। আন্দোলনকারীদের ব্লকেড থেকে সরে আসতে বলল ছাত্রলীগ। অনতিবিলম্বে ব্লকেড থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, কোটা নিয়ে আন্দোলনের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে। এখন যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, কোটার যৌক্তিক সংস্কার এবং সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়। এছাড়া শান্তিপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী ছাত্রলীগ। সাদ্দাম হোসেন বলেন, প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে সুরাহা সুচিন্তিত নয়। কনস্ট্রাকটিভ পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটির সমাধান করা সম্ভব। আন্দোলনকে টেনে হিঁচড়ে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয় বলে মনে করেন তিনি। 2018 সালে সরকারের পরিপত্র আদালতের রায় এখনও বহাল। আইনি প্রক্রিয়ায় সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না। বাংলাদেশকে কত টাকা আর্থিক সহায়তা দিচ্ছে চীন জানালেন পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার স্থানীয় সময় বেলা 11:15টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকে এ ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ এবং চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। হাসান মাহমুদ আরও জানান, 1952-1957 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6টি সফরের মধ্য দিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা স্মরণ করে দিয়ে লি কিয়াং বলেছেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপনের পর দুই নেতাই গুরুত্বারোপ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর উপর গুরুত্বারোপ করেন। জবাবে চীন আরও বাংলাদেশি পণ্য আমদানির কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী। এ সময় চীনের প্রধানমন্ত্রীকে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ঔষধ পণ্য এবং সিরামিক পণ্য আমদানির অনুরোধ জানান শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বজুড়ে মানবতার সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বরাদ্দ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী 100টিরও বিশেষ অর্থনৈতিক অঞ্চল আরও চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া ব্রিক্সে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থনের আশ্বাস দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। 2026 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে আনুষ্ঠানিক উত্তরণের পর বাংলাদেশ যাতে কমপক্ষে 3 বছরে এলডিসি সুবিধা লাভ করতে পারে এ বিষয়ে চীনের সহযোগিতা চান শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এবার জার্মানিতে শক্ত সামরিক অবস্থা নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে 2026 সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন। ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে SM-6, টমাহক এবং ভয়ঙ্কর সব হাইপারসোনিক অস্ত্র। খবর আনাদোলু এজেন্সি ও রয়টার্সের। যুক্তরাষ্ট্র ও জার্মানি বুধবার এক যৌথ বিবৃতি অনুযায়ী 2026 সালে জার্মানিতে মাল্টি ডোমেন টাস্ক ফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এক বিধ্বংসী। ভূমি থেকে যে কোনো লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে, যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়ের। বিবৃতিতে বলা হয়, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় আধুনিক যুগের সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে। এর আগে 2021 সালে ইউএস সেনাবাহিনী জার্মানি ইউসবাডেনে দ্বিতীয় মাল্টি ডোমেন টাস্ক ফোর্স চালু করে, যা প্রথাগত স্থল যুদ্ধ কৌশলের বাইরে শক্তিশালী মার্কিন কমান্ডো নিশ্চিত করে চলেছে। এবার অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট হবে আরও বেশি উন্নত ও কার্যকর।